একটা জিনিস একটা সময় আমাদের টিমের সবচেয়ে বড় উইকনেস ছিল, স্ট্রেংথও ছিল, সেটা হচ্ছে স্পিন বোলিং। কিন্তু বাংলাদেশ টিমের স্ট্রেংথ কখনো পেস বোলিং হবে এইটা আসলে মানে একটা সময় আমাদের বিশ্বাস হতো না। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ টিমে আপনি লক্ষণীয়ভাবে আপনি লক্ষ্য করবেন যে পেসারদের বোলিংয়ের উপরেই আসলে আমরা নির্ভর করতেছি, নট স্পিনার। বাট স্পিনারদের হেল্পও আছে, পেসারদের হেল্পও আছে। স্পিনারের কোচ হচ্ছে শাকলাইন মুশতাক, আর পেসারদের তালহা জুবায়ের। এবং মজার ব্যাপার হচ্ছে তালহা জুবায়ের আগে ছিল অ্যারন ডোনাল্ড, এবং তাকে আমরা মিস করেছি। কিন্তু অ্যারন ডোনাল্ডের মানে ওয়ার্কিং মেথডে আমার কাছে মনে হয়েছে ব্লেন্ড হয়েছে, অ্যারন ডোনাল্ড ব্লেন্ড হয়েছে তালহা জুবায়ের সাথে, এবং তালহা জুবায়ের অ্যারন ডোনাল্ড একসাথে বসে মনে হয় একটা টিমের বোলিং স্ট্রেংথ ঠিক করেছে এরকম মনে হয়েছে। এবং এত সুন্দরভাবে সাজিয়েছে বোলাররা, কোনো বোলার যদি মনে হয়েছে যে সে এই ওভারটা করবে না, সে ওই মুহূর্তে ব্রেক নিতে পেরেছে। আপনি যদি টিমের লক্ষ্য করেন, খেলোয়াড়রা কিন্তু প্রপার কি বলে মানে রেস্ট দরকার। পেসারদের কিন্তু প্রপার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। পেসাররা নাহলে ইনজুরির মধ্যে পড়তে পারে, সেখানে কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কিন্তু বাংলাদেশ টিমকে শিখিয়েছে অ্যারন ডোনাল্ড, এটা কিন্তু সবারই স্বীকার করতে হবে। তারপরে গিয়ে কিন্তু তালহা জুবায়ের টিমের ভিতরে একটা ভ্যারিয়েশন এনেছে, পেসারদের কোনভাবে বল করলে, কোন লেন্থে বল করলে ভালো সুবিধা পাবে। হাসান মাহমুদকে নিয়ে আমি একটু কমেন্ট করতে চাই। হাসান মাহমুদ অ্যাজ এ বোলার দারুণ বোলার, কিন্তু হাসান মাহমুদ 2-3 বছর আগে যে পারফরমেন্সটা দরকার ছিল সেটা কিন্তু 2-3 বছর আগে করতে পারেনি। রিসেন্ট সময় আপনি হাসান মাহমুদের বোলিংয়ের ধার লক্ষ্য করতেছেন, যেটা কিন্তু আগে ছিল না। দেশীয় কোচ আমরা অনেক সময় ট্রল করেছিলাম, তালহা জুবায়ের যখন বাংলাদেশ টিমের কোচ হয়, বোলিং কোচ হয়, আমরা হাসাহাসি করেছিলাম যে উনি শেষ, বাংলাদেশ টিমের এই যে 12টা বাজলো মনে হয়, আমরা এটা ভেবেছিলাম, সত্যি কথা বলতে অস্বীকার করব না। এবং আমরা অনেক আপডেট হয়েছে কোন প্লেয়ারের কোন জায়গায় উইকনেস, এইটা যদি ফাইন্ড আউট করতে পারে কোনো টিম, তার জয় ঠেকায় কে, এবং সেখানেই কিন্তু আসলে মেইন খেলাটা হয়েছে। প্রপার অ্যানালাইসিস, প্রপার জায়গায় বল করা, কোন জায়গায় হেডরে বল করতে হবো, কোন জায়গায় ওয়ার্নাররে বল করতে হবো, কোন জায়গায় স্মিথরে বল করতে হবো, কোন জায়গায় ক্যারিয়ার মানে অ্যালেক্স ক্যারিরে বল করতে হবো, সেটা ভালো করে জানে। প্রত্যেকটা প্লেয়ারের উইকনেস খাতা কলমে পুরা ছাপায় নিয়ে গেছে ভাই। দারুণ খেলছে বাংলাদেশ শুধু ডমিনেট করে নাই, মানে একতরফা খেলছে, বুঝতেছেন আপনি। 9 উইকেটে জয় লাভ করা, তাও ওই অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে, ইটস নট আ ম্যাটার অফ জোক, ইটস রিয়েলি অ্যামেজিং। যেটা বাংলাদেশ টিম করেছে সেটা সত্যি অসাধারণ, অমায়িক, যেটা কারো দ্বারা সম্ভব না, ইম্পসিবল ছিল এটা। ইভেন অস্ট্রেলিয়ার এটা কোনো ABC দল ছিল না, একদম মূল দল ছিল। ল্যাবুশনও খেলেছে, কেউ বাদ নাই। হেজেলউড বোলিং করছে, মিচেল স্টার্ক বোলিং করেছে, তাদের উইকনেস পুরা ঘাটাঘাটি হয়ে গেছে। তালহা জুবায়ের সেলুট স্যার, সেলুট। অ্যান্ড আই এম সরি দ্যাট আমি আপনাকে চিনতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক উন্নতি করেছেন, আপনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশি কোচরাও পারে, বাংলাদেশি কোচরাও দেখাই দিতে পারে, বড় বড় টিমকে নাকানি চুবানি খাওয়াইতে পারে। বাংলাদেশি কোচরাও সেটার মানে অ্যাবিলিটি রাখে, সেই অ্যাবিলিটি তাদের আছে, সেটা আপনি দেখাই দিয়েছেন। হ্যাটস অফ টু ইউ স্যার, হ্যাটস অফ টু ইউ।